সকালের টিফিনে তৈরি করে নাও এই রেসিপিটি। এটি দুর্বল শরীরকে মজবুত করবে, হাড় শক্ত করবে এবং যারা শরীরে সকালবেলা এনার্জি পায় না তাদেরকে এনার্জি দেবে। সারাদিন পেটটা বেশ ভরা ভরা থাকে, যার ফলে বারবার খিদেও পায় না। ওয়েট লস করতে, অতিরিক্ত মেদ ওজন কমাতেও সাহায্য করবে এবং সমস্ত পুষ্টিগুণগুলো পাবে এই রেসিপিটি এবং খেতে দুর্দান্ত হয়। এখানে আমি একটি ছোট সাইজের গাজর দেখো এখানে গ্রেট করে নিয়েছি যাতে কি এটি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গাজরে জানোই তোমরা অনেক পুষ্টিগুণ আছে, গাজর খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। এরপরে নিয়ে নিয়েছি ব্রোকলি। একইভাবে ব্রোকলিও কিন্তু হাড় শক্ত করে, পেট পরিষ্কার করে, ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে, অন্যান্য ভিটামিনস আছে প্রচুর পরিমাণে। গাজর এবং ব্রোকলি দুটোতেই কিন্তু দারুণ পুষ্টিগুণ আছে এবং ফুল নিউট্রিশন আমরা এটাতে পাই। তো ব্রোকলিটাকেও ছোট ছোট করে একদম কুচি করে নিচ্ছি। আর এইভাবে মাত্র এই দুটো সবজি আমি দেখো রেডি করে নিলাম এখানে। আর আজকের এই রেসিপিটি করার জন্য কোনো গ্যাস জ্বালানোরও দরকার নেই। আজকের এই রেসিপিটি আমি আগারো রিজেন্সি এই মাল্টি কেটেলটাই করব। এটা ভীষণ ভালো একটা কেটেল হচ্ছে। যারা হোস্টেলে থাকো কিংবা চাকরি বাকরির জন্য বাইরে থাকে, অনেক সময় গ্যাসের সমস্যা হয়, গ্যাস পাওয়া যায় না, গ্যাস থাকে না, রান্নাবান্নার বাসনপত্র নেই, এটাতে সুন্দরভাবে রান্না করে নিতে পারবে। তো দেখো এখানে আমি হাফ ছোটো চামচ ঘি দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিলাম আর গাজরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম, এখানে স্বাদ মতন নুন দিয়ে একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। এই সমস্ত মশলা দেওয়ার পরে এবার দিচ্ছি অল্প একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটুখানি ধনের গুঁড়ো। তো এই সমস্ত মশলা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটাকে নাড়াচাড়া করবে তখন এটা হিটিং মোডে রাখবে, বয়লিং মোডে রাখবে না, হিটিং মোডে রাখবে। আর এই মাল্টি কেটেলটার একটা ভালো জিনিস আছে, যখন এটা ওভারহিট হয়ে যায় অটো শাট হয়ে যায়, অটো অফ হয়ে যায়, আবার যখন টেম্পারেচার ঠিক জায়গায় চলে আসে তখন আবার এটা নিজে থেকে অন হয়ে যায়। এইবার আমি এখানে দেখো 3 কাপ জল দিয়ে দিচ্ছি। 3 কাপ জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর সবজিটা একটু সেদ্ধ করে নেবো। তো এই গাজর আর এই ব্রোকলি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 2 থেকে 3 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ এই সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি 1 কাপ ওটস নিয়ে নিচ্ছি। ওটস পেট পরিষ্কার করে, ওটসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওটস ক্যালসিয়াম আছে ওটসের মধ্যে। তো ওটস খাওয়া ভীষণ উপকারী হচ্ছে এবং বেশ অনেকক্ষণ পেটটা ভরা ভরা রাখে, বারবার খিদেও পায় না, শরীরকে মজবুত করে, হার্ট হেলথ ভালো রাখে, হাড় শক্ত করতেও সাহায্য করে। তো 1 কাপ আমি ওটস নিয়েছি। আর সবজিগুলো এখন দেখো আমি 1 মিনিট অন্তর একটু করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আমি দেখেও নিচ্ছি যে সবজিটা সেদ্ধ হয়েছে কি। তো এখন দেখো মোটামুটি সবজিগুলো সেদ্ধই হয়ে আসছে। তো দেখো ততক্ষণ আমি তোমাদের একটা দেখিয়ে দিই যে এই মাল্টি কেটেলটার সাথে আরও অ্যাটাচমেন্ট আছে। একটা প্লাস্টিক বোল পাচ্ছ, একটা এই যে স্টিল র্যাক পাচ্ছ, একটা এই যে প্লাস্টিকের বোল, একটা স্টিল র্যাক, আর এর সাথে তোমরা পাচ্ছ একটা এগ বয়লার। এই দেখো এটা 6টা ডিম একসাথে এর ভেতরে দিয়ে সেদ্ধ করতে পারবে। আর একটা স্টিমার পাচ্ছ, সবজি সেদ্ধ করা, মোমো, ইডলি এই সমস্ত জিনিসও এর মধ্যে করে নিতে পারবে। তো দেখো এখানে তো এই সবজিগুলো অলমোস্ট এখন এবার সেদ্ধ হয়ে এসছে। আর এর হ্যান্ডেলটা দেখো কুল টাচ হ্যান্ডেল হচ্ছে, এর বডিটাও কুল টাচ হচ্ছে, যেহেতু এটা ডাবল লেয়ার হচ্ছে আর স্টেনলেস স্টিলের হচ্ছে, ফুড গ্রেড স্টেনলেস স্টিল, তাই এটাকে এরমভাবে ধরতে পারবে, একটু হাতে ছ্যাঁকা গরম কিচ্ছু লাগে না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ওটসটা এর মধ্যে দেখো দিয়ে দিলাম। ওটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যদি এখানে প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু জল এখানে আবার অ্যাড করতে পারো, যেমন কি আমি আরও 1 কাপ জল দিলাম। মানে এই রেসিপিটি করার জন্য মোটামুটি আমি 4 কাপ জল এখানে ইউজ করলাম। 3 কাপ প্রথমেই দিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য, তারপরে 1 কাপ আরও দিলাম। তো এই সবজিগুলো যখন সেদ্ধ করবে তখন এটা বয়লিং মোডে দিয়ে দেবে, আর যখন সবজি ওটস সব হয়ে যাবে দিয়ে দেবে তখন এটা হিটিং মোডে দিয়ে রাখবে। মানে এর মধ্যে দুটো টেম্পারেচার সেটিং আছে, তো সেইভাবে তোমরা অ্যাডজাস্ট করে এটা করে নিতে পারো। এবার দেখো একটুখানি ঢাকা দিয়ে ওটস দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে সময় লাগে না। ওটস দিলে তো ঝটপট ওটস নরম হয়ে যায়, সফট হয়ে যায়। অলমোস্ট এটা কমপ্লিট হয়ে এসছে, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। এবার এটাকে বন্ধ করে 1 মিনিট একটু রেখে দেবো যাতে সব সেট হয়ে যায়। দেখো 1 মিনিট জাস্ট রেখে দিয়েছিলাম অফ করে দিয়ে। দেখো কত সুন্দর এই ওটসের যেটা ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে এখানে। তো বন্ধুরা সকাল সকাল এরকম একটা ব্রেকফাস্ট হলোতে কথাই নেই। আর তার সাথে যদি এই দিশান ওর ক্রাঞ্চি পিনাট বাটার 1 চামচ খেয়ে নাও
তাহলে ফুল নিউট্রিশন এবং ফুল প্রোটিন পেয়ে যাচ্ছ। কিছুটা প্রোটিন তোমরা ওটস থেকে পেয়ে যাচ্ছ, আর বাকি প্রোটিনটা তোমরা এই দিশানোর 1 চামচ পিনাট বাটার থেকে পেয়ে যাচ্ছ। পিনাট বাটার ফুল গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে, আর দিশানোর এই পিনাট বাটারটা আনসুইটেন্ড আনসল্টেড হচ্ছে। যদি কেউ ডায়াবেটিক আছে অথবা কেউ হাই প্রেশার আছে তারা খেতে পারে, কারণ এর মধ্যে না আছে চিনি, না আছে নুন। অনলি গুড কোয়ালিটি পিনাটস দিয়ে তৈরি করা এই ক্রাঞ্চি পিনাট বাটারটা দুর্দান্ত খেতে এবং পুষ্টিগুণে একবারে ভরপুর, মানে একটা ব্রেকফাস্টকে পুরোপুরি কমপ্লিট করে দেয় এটা। তো যখন হাতে খুব সময় কম থাকে এবং হেলদি ভালো কিছু খেতে ইচ্ছা করে এবং যেটা খেতেও টেস্টি হোক, খেতে হেলদি হোক, এরকম ওটসের রেসিপি তৈরি করে নিতে পারো। এটা সারা দিন পেটটা ভরা ভরা রাখবে, ফুল নিউট্রিশনস পাবে এবং এটা খেতেও খুব সুস্বাদু। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, নিজেরাও অফিসে টিফিনে নিতে পারো, কলেজে নিয়ে যেতে পারো এবং যখন ইচ্ছা বাড়িতেও খেতে পারো। আর জরুরি না এটা ব্রেকফাস্টেই খাবে, ডিনারেও খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, এমনই একটি রেসিপি হচ্ছে। অবশ্যই ট্রাই করো ওটসকে এইভাবে। আর আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।